হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন বন্ধু, আমরা আজকে শুরু করি। আজকে আমরা শিখব যে কি পিকচার পজিশন এবং টেক্সট ওয়াইপিং, সেটা সম্পর্কে আমরা আজকে দেখে নেব। আমরা এখানে আমাদের একটা পিকচার কি করতে হয়, ইনসার্ট করতে হয়। এখানে আমরা একটা আমাদের এখানে রয়েছে, এটা সাধারণত ম্যাগাজিনের জন্য, নিউজ পেপারের জন্য। ওইখানে যখন আমরা পেপার দেখতে পাই, তখন আমরা এখানে কী থাকছে, সেটার হেডলাইন থাকে এবং একটা পিকচার থাকে। পিকচারের পরে এইখানে কি কতগুলি হেডিং থাকে, অর্থাৎ কি খবর সম্পর্কে। যেমন আমরা দেখতে পারি যে এইখানে একটা পিকচার রয়েছে, এর এই সাইডেও কী থাকে, তার লেখা থাকে, নিচেও থাকে, উপরে থাকে। অর্থাৎ আমরা এখন পিকচারকে নেওয়ার পরে সেটাকে আমরা কোন পজিশনে রাখবো, ডান সাইডে, বাম সাইডে, মাঝখানে, উপরে, নিচে, এটা সম্পর্কে আমরা আজকে দেখে নেব। চলো আমরা সেটা দেখার জন্য আমরা কি করতে পারি, একটা পিকচার নিয়ে আসতে পারি। আমরা যেখানে আমাদের কার্সর থাকবে সেখানে আমাদের পিকচার চলে আসবে। আমরা ইনসাইডে আসবো, ইনসাইডে আসার পরে পিকচারের মধ্যে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পরে এটা আমাদের পিকচার, এটা ওপেন হয়েছে। এখান থেকে যে কোনো একটা আমরা পিকচার নিয়ে নিলাম। এটাকে হয়তো বা নিয়ে নিলাম। এই আমাদের জন্য এই পিকচারটা কী হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। আমরা এটাকে একটু ছোটো করে নিই এইভাবে, এবং আমরা একটু ছোটো করে নিলাম। এই যে আমাদের এইটা পিকচার এখানে রয়েছে। এখন আমরা পিকচারকে চাই যে আমাদের এই সাইডে নিয়ে আসার জন্য, ডান সাইডে, বাম সাইডে, মাঝখানে। তখন আমরা এটাকে মুভ করতে চাইলে এখান থেকে মোজ থেকে বটম ক্লিক করে চাইলে আমরা সেটাকে নিয়ে নিতে পারতেছি না। তখন আমাদের কি করতে হবে, এখানে টাচ হবে, এখানে রয়েছে, এখানে আমরা ক্লিক করলে সেটা আমরা এইখানে যখন ক্লিক করব তখন আমরা কি করতে পারি, সেটাকে নিয়ে যেতে পারি। তখন আমরা সেটাকে এদিক সেদিক দ্রুত করলে আমরা সেটাকে নিয়ে যেতে পারি এইভাবে। হ্যাঁ, একটু আমরা আনডু করে দিয়ে আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাব। এই যে এখন আমরা এটাকে পজিশনে কেমনে নিতে পারি, কোন পজিশন আমরা নিতে পারি। আমরা যখন এখানে পজিশনের মধ্যে যে আমাদের পজিশন রয়েছে, যখন আমরা এখানে সেটা হচ্ছে কি নর্মালভাবে রয়েছে। যখন আমরা চাইবো যে এখানে একেবারে উপরে বাম সাইডে নেওয়ার জন্য, যখন আমরা বাম সাইডে নেব, এখানে আমরা ক্লিক করেছি অলরেডি, সেটা পিকচারটা চলে গিয়েছে। আপনারা দেখেন, এখন একটু খেয়াল করে দেখেন, এই যে এখানে যখন চলে এসেছি, সেটা আগে যেরকম ছিল নর্মাল সেরকম রয়েছে। যখন আমরা এখানে ক্লিক করে, এই যে এখানে লেখা দেখা যাচ্ছে, এই যে এগুলি হচ্ছে লেখা, এটা একটা পিকচারের মতো ছবি দিয়েছে। সুতরাং এটা আমাদের পিকচারটা এরকম হয়ে যায়। আমরা যখন এখানে আসতেছি তখন সেটা কি হবে, মাঝখানে চলে যাবে পিকচার। এই যে এখানে অল্প করে রাইটিং আছে এবং এখানে অল্প করে, এখানে বেশি আসার কথা, কারণ এখানে আমাদের টেক্সট একটু কম, সেই জন্য হয় না হয় এখানে এই যে যতটুকু খালি জায়গা রয়েছে সেটা কি হয়ে যাবে, ফুল হয়ে যাবে। তখন আমরা কি করতে হবে, এটাকে এই সাইডে নিয়ে আসতে পারি। এই যে এই সাইডে যখন আমরা এসেছি, তখন এইটা পিকচারটা একেবারে ডান সাইডে চলে গিয়েছে, বাম সাইডে কী হয়েছে, রাইট হয়ে গেছে। তখন আমরা এটাকে এই যে এখানে নিয়ে আসলে কি সেটা কি হবে, এই যে মাঝখানে এই সেটা হবে। তারপরে সেটা আবার এখানে যদি ক্লিক করে, সেটা একেবারে মাঝখানে, এদিক থেকে উপর থেকে মাঝখানে, নিচের থেকে মাঝখানে, এদিকের থেকে ডান সাইডে মাঝখানে, বাম সাইডেও মাঝখানে, অর্থাৎ শুধু পিকচারটা মাঝখানে থাকবে। এই যে এরপর আমরা এটাকে একেবারে এই সাইডে বাম সাইডে দিতে চাই, তখন উপরে রাইটিং থাকবে, নিচেও রাইটিং থাকবে, এভাবে হওয়া যাবে। হ্যাঁ, তারপর আমরা সেটাকে একেবারে নিচে নিয়ে যেতে চাই, এই যে সেটা একেবারে নিচে বাম সাইডে হয়ে যাবে। আমরা যদি একেবারে নিচে ডান সাইডে নিতে চাই, মাঝখানে সেটা একেবারে মাঝখানে হবে। এভাবে এখান থেকে আপনারা দেখে এখানে আসলে সেটা এখানে হয়ে যাবে। হ্যাঁ, এই যে পিকচারটা আপনারা যেভাবে দেখেছেন এখন এখানে চলে এসেছে। আমরা সেটাকে নর্মাল উপরে নিয়ে গেলাম, এই যে আমরা উপরে নিয়ে আসলাম। এখন আমরা এখান থেকে কিছু নেই, আমরা যখন এখানে আসবো, ইন লাইন উইথ টেক্সট, আমাদের যেটা টেক্সট হয় সেটা এখানে লাইনের মতো হয়ে যাবে। এই যে আমরা যখন এটা আসতেছি, তখন আমরা এটাকে স্কোয়ার হিসেবে দিলে
এগুলি লেখা এদিকে আসবে, এদিকেও আসবে, স্কোয়ার হিসেবে হয়ে যাবে। আর যখন সাইড দিই সেটা আমরা এখানে এদিক থেকে সেদিক থেকে মুভ করতে পারবো। যখন বিহাইন্ড ট্যাক্স এটা কী হবে, লেখা সেগুলি একটু উপরে চলে আসবে। এই যে এখানে যে ট্যাক্স রয়েছে সেটার উপরে আমরা সেটাকে আন্ডু করে দিই একটু, তারপর আমরা সেটাকে একটু কালারিং করে নিই। কালারিং করলে আমরা ভালো করে বুঝতে পারবো এটা আমাদের কতটুকু উপরে গিয়েছে। এই যে আমরা এটাকে একটু কালারিং করে দিই, কী কালার হবে, সবুজ কালার, লাল কালার দিলে, আচ্ছা এটাকে করে দিলাম। আমরা এই পিকচারকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে পিকচার টুলের মধ্যে গেলাম। এই যে আমরা ইনলাইন টেক্সট, এই যে পিকচার রয়েছে, পিকচার উপরে এটা কি লেখাগুলো উপরে চলে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সেভাবে করে নেবেন। এবং এটা হচ্ছে ফন্ট সাইজ, সেটা টেক্সট কোথায় হয়ে যাবে, এই যে টেক্সটগুলি ছিল, লেখাগুলি ছিল, সেটা পিছনে চলে যাবে। এখান থেকে টপ অ্যান্ড এটা উপরে থাকবে, যে লেখা আমরা বলেছিলাম সেটা টপের মধ্যে চলে যাবে। এখান থেকে আপনারা এগুলি করেন। আর এটা একটা করার দরকার, কিন্তু এই যে এটাকে সিলেক্ট করার পরে এখানে ওপেন হয়েছে, হয় নাই হওয়ার কারণ, আচ্ছা যাক, এই যে এটাকে আপনারা দেখে নেবেন। তারপরে পরে রয়েছে আমাদের ফন্টের মধ্যে রয়েছে এটা, আচ্ছা এখান থেকে আপনারা এখন আমরা পিকচারকে চাই যে কী করতে, ক্রপ করতে। এখানে আরও অনেক কিছু রয়েছে, কোথায় চলে গেছে, আচ্ছা পিকচার ফরম্যাট, আমরা পিকচারে যেতে হবে। এই যে আমরা এটাকে কি করতে চাই, পিকচারটাকে রোটেট করতে চাই, অর্থাৎ আগে ছিল খাড়া, এখন চাই আমরা অন্যরকম রোটেট করতে, সেটাও আমরা এখান থেকে করতে পারি। আমরা এটাকে পিছে নিয়ে যাই, আন্ডু করে দিই। এই যে এইভাবে, এই যে পিকচার নামটা আমাদের এরকম রয়েছে, আমরা চাই যে সেটাকে কি করা, রোটেট করা। এই যে এখান থেকে আমরা সেটাকে এইভাবে খাড়া করানো, পিছিয়ে যাওয়া, আবার যদি আমরা বেশি কি প্রয়োজন হয় সেটাকে রোটেট আমরা এখান থেকে কি করতে পারি, সাইজ করে নিয়ে নিতে পারি। এগুলি আপনারা আস্তে ধীরে দেখে নিবেন। তো এগুলো আমাদের হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের এখানে একটা অপশন রয়েছে, এই যে আমরা কি করতে, এই যে এই রেখাগুলি রয়েছে এগুলিকে আমরা অ্যালাইনমেন্ট করতে চাই। এই যে এগুলি পিকচারের উপরে নিচে কিভাবে নেওয়া হয় সে সম্পর্কে আমরা এখান থেকে করে নিতে পারি। এই যে লেফট রাইট, ওই যে আমরা এখান থেকে করে নিয়েছিলাম পজিশনে, যে লেখাগুলো এখানে এরকমভাবে হবে। এরপরে আস্তে আস্তে আমাদের ক্রপ মানে আমরা পিকচারটাকে কি করতে পারি, এখন পিকচারটা এরকম, এটাকে আমরা একটু ছোটো করে নিতে পারি। এইভাবে ছোটো করলে সেটা কিন্তু পুরোপুরিভাবে ছোটো হয়ে যাবে। হ্যাঁ, আমরা যদি সেটাকে কি করি, ক্রপ করি বা কেটে নিই, তাহলে আমরা এই যে এতটুকু পর্যন্ত কেটে নিলাম, সেটা এতটুকু পর্যন্ত দেখা যাবে। আমরা এটাকে একটু ব্যাক করে দিই, তারপর আমরা অন্য একটা পিকচার ইনসার্ট করি, তাহলে আপনারা বুঝতে পারবেন ক্রপ কীভাবে হয়। এইখানে তো সবটাই একই পিকচার, যাক এটাকে ইনসার্ট করে নিই। এই পিকচারটা ইনসার্ট করে নিলাম, একটু ছোটো করে দিলাম এইভাবে। হ্যাঁ, এইভাবে আমরা যখন করে দেব, এখান থেকে আমরা কি করে নিতে পারি, ক্রপ। এটা যখন আমরা করবো, এই যে এখানে কী রয়েছে, এটার একটা নিশানা রয়ে গেছে। এই যে আমরা এটাকে কি করতে পারি এখন, ক্রপ মানে কি, এই আপনারা দেখেন একটু, আমরা যতটুকু, এই যে আমরা ফুল এটাকে কি করে ফেলেছি, কেটে ফেলেছি। এই যে এখানে ফুল এটা ছিল, সেটাকে আমরা কি করে ফেলেছি, কেটে ফেলেছি। আর যদি আমরা এই দিক থেকে চাই কেটে নেওয়ার জন্য, এই যে একটা রয়েছে, এটাকে আমরা কেটে ফেললাম, এই যে সেটা কেটে গিয়েছে। আর একটা হচ্ছে ছোট এবং বড় করা, এটাকে আমরা আমাদের প্রয়োজন হচ্ছে না, তাই বলে আমরা হয়তো বা নিচের থেকে যদি আমরা কাটতে চাই, এই যে হয়নি, এই যখন এইটা যখন এভাবে আসবে, তখন আমাদের নিচের থেকে আমরা কেটে ফেলতে পারি, এখান থেকে একটু কেটে ফেলতে পারি। এই যে আমরা চাই যে শুধু এটা, আমরা যদি শুধু চাই যে এই যে এই ফুলটা রয়েছে সেটাকে দেওয়ার জন্য, তাহলে আমরা সেটাও করে নিতে পারি। এই যে শুধুমাত্র এটা কি হয়ে গেছে, এইভাবে হয়ে গেছে, এইভাবে ক্রপ। অথবা এখান থেকে আপনারা করে কি করা যায়, কাটা যায় বা ছোটো করা যায় বা বেশি বড় করা যায়। এই যে এখানে যেগুলো আমাদের রয়েছে সেগুলিকে আমরা বড় করতে পারি, এবং এখান থেকে আমরা কি করতে পারি, ছোটো করতে, এইভাবে। হ্যাঁ, আমরা ব্যাগ দিয়ে
আমরা আন্ডু করে দেখি ফুলটাই যে আমরা এখন সেটাকে যদি আন্ডু করি তাহলে আমাদের সেটা, আমি তো এই বেশি করতেছি এই জন্য একেবারে পিছে চলে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা পিছে চলে গেলাম। এটাও আমরা একটু করে দেখে নিই কীভাবে কাটা যে ক্রপ করা হলো। এই যে এখান থেকে আচ্ছা আমরা শুধু সাইজে এটা যে রয়েছে এগুলি চলে যাবে, শুধুমাত্র এটাই রাখতে চাই। ক্রপ হয়ে গেছে, এভাবে আমরা সেটাকে ক্রপ করতে পারি। আচ্ছা এগুলি সম্পর্কে আপনারা একটু দেখে নেবেন। আজকের জন্য এতটুকু, ইনশাআল্লাহ পরে নিয়ে আমরা আসতেছি। ওকে।